নিজের বাবা মার জন্য হইলেও পড়াশোনা করতে হবে। বাবা মা আছে তো, যেহেতু বাবা মা আছে এই জন্য তোমরা এখন বুঝতেছো না বাবা মার গুরুত্বটা কি। যে তোমরা যাই করো ভাই, যত মজা করো, যত কিছু করো, পড়াশোনাটাকে আগে রাখো। এখন তোমার শেষ সময় আছে, তোমাদের এখন পড়াশোনা করতে হবে। ব্যাপারটা কমেন্ট করে যে ম্যাথ কোরআন ঘুম আসতেছে, তাদেরকে আমি বলবো যে ভাই তুমি বায়োলজিটা পুরোপুরি বাদ দিয়ে তারপর একটু আনসার করো, তারপর দেখো তোমার জীবনে কি হয়। হ্যাঁ, ও তো মাকাল ফল, বাইরে ফিটফাট ভিতরে সতর্কঘাট, কমেন্ট করে দিলেই হয়ে যায়। কমেন্ট বাহিনী, জীবনে কমেন্ট বাহিনীরা কিচ্ছু করতে পারে না। আমি জীবনে এরকম বহুত দেখছি, এই কমেন্ট বাহিনীরা জীবনে কিচ্ছু করতে পারে না। কলেজ লাইফ পার করে আসছি, কলেজ লাইফে দেখছি ভাই যেসব স্টুডেন্টরা খুব ইও ছিল। ইও মানে কি জানো? ইও মানে হচ্ছে যে ধরো নাইকের জুতা পরতেছে, তারপরে রেমন থেকে সুন্দর সুন্দর ড্রেস পরে আসতেছে, প্রাইভেটে সুন্দর সুন্দর ব্যাগ ইউজ করতেছে, অ্যাডিডাসের ব্যাগ ইউজ করতেছে। ওই সময় তো মনে করো আমার ছিল একটা সিম্ফনি অ্যান্ড্রয়েড ফোন, আমার বন্ধুরা ওই সময় তখন আইফোন ইউজ করতো। তাদের আমি আন্ডারস্টিমেট করতেছি না এই ইউ টাইপের যে পাবলিক গুলা, কারণ বহুত পাবলিক এখন হারায় গেছে, বহুত পাবলিক এখন হারায় গেছে, এখন তাদের অস্তিত্ব নাই। আলহামদুলিল্লাহ তাদের থেকে ভালো আছি, কারণ লাইফে খুব স্ট্রাগল করে এই পর্যন্ত আসছি, খুব স্ট্রাগল করে এই পর্যন্ত আসছি। শুরুর দিনগুলো খুবই খারাপ ছিল আমার। এমন হয়েছে আমি নিজে প্রাইভেট পড়ছি, সে প্রাইভেটের টাকা দিছি, আমি নিজে প্রাইভেট পড়ায়, এরকম হয়েছে। কারণ আমার কলেজ লাইফে আমার আম্মুর ক্যান্সার ধরা পড়ে ওই সময় আমার কলেজ লাইফে। তো ওই সময় তো আমার ফিনান্সিয়ালি খুবই একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছিলাম আমি তখন। মানে পুরো আমার মা ছিল সিঙ্গেল মাদার, তো সিঙ্গেল মাদার হিসেবে তার কিন্তু জব করে তার সংসার চালানো লাগতো। তো ওই মুমেন্টে আম্মু যখন ক্যান্সার ধরা পড়লো, তখন তো আম্মু জবও ছেড়ে দিল। তো পুরো আমার নিজের পড়াশোনার পুরো ব্যাপারটা আমার উপর এসে পড়লো। তো ওই দিনগুলো খুব দেখে পার করে আসছি। এবং লাইফে একটা জিনিস সবসময় বুঝতাম যে আর কিছু হোক আর না হোক পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আর কিছু হোক আর না হোক পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে কিছু করতে পারবো না জীবনে। এবং এমন এমন দিন পার করছি জানো, আমার এখনো মনে আছে। মা বাবার কথাটাই কেন তুললাম? কারণ মা বাবারা তোমার জন্য অনেক কিছু করে। তোমার মা বাবা দেখতেছে কি তুমি মোবাইলে বসে বসে কি করতেছো, ক্লাস করতেছো, তোমার আম্মু বোন যেটা দেখতেছে, কিন্তু তারা কিন্তু জানতেছে না তুমি ক্লাসের মধ্যে কি করতেছো। ঠিক আছে, তুমি ক্লাস করতেছো নাকি গার্লফ্রেন্ডের সাথে ক্লাস করতেছো, নাকি তুমি উল্টাপাল্টা কমেন্ট করতেছো, এগুলো কিন্তু তোমার আব্বু আম্মু কিন্তু বুঝছো। তোমার আব্বু আম্মু কি বুঝছে? আমার ছেলে মনে হয় করে কি করতেছে, ক্লাসই করতেছে বসে বসে। ঠিক আছে, আমার এখনো পর্যন্ত সেই দিনটার কথা মনে পড়ে যখন আমি অ্যাডমিশনে কোচিং করব। এই সময়ে টাকার অনেক অভাব, ক্যান্সারের ট্রিটমেন্টটা আমার অনেক টাকা খরচ হয়ে গেছে, যেহেতু বাবা নাই। তো কোচিং করতে হবে, ফর্ম টম তুলতে হবে অনেক কিয়া। তো আমার বয়সে মারা গেছিলেন আমার বাবা। তো আমাদের ফ্যামিলির জন্য আসলে এমন বেশি কিছু রেখে যেতে পারেন নাই, মাত্র 38 ইয়ার্স বয়সে মারা গেছিল আমার আব্বু। তো আম্মুর শেষ একটা একটা গলার হার ছিল, সেই গলার হারটা আমার কোচিং করার জন্য, কোচিং এ ভর্তি হওয়ার জন্য, ফর্ম টম তোলার জন্য আম্মু বিক্রি করে দিছিল। বুঝতেছ অবস্থা? এবং আমার আম্মুর আগে কানে গলার যেগুলো ছিল এগুলো একবার চুরি হয়ে গেছিল, একটা মাত্র টিকে ছিল গলার একটা হার, সেটাকে ওই সময় 18,000 টাকা দিয়ে 2016 সালে 18,000 টাকা দিয়ে ওই সময় আম্মুর গলার হারটা বিক্রি করে দেয়। বিক্রি করে আবার আমার রিলেটিভের কাছে বিক্রি করে। আমার এক রিলেটিভ, সেই